আসসালামু আলাইকুম বন্ধুরা। আমি আজ সুইট পমেলো বা থাই জাম্বুরা আমার এই গাছটি নিয়ে কথা বলছি। এটি জনপ্রিয় ফল যা মিষ্টি ও রসালো স্বাদের জন্য অনেক পরিচিত। ভিটামিন সি এবং অন্যান্য পুষ্টি উপাদান সমৃদ্ধ এই ফল জাম্বুরা গাছে সাধারণত উষ্ণ আবহাওয়া পছন্দ করে এবং ভালো বেলে দোআঁশ মাটির প্রয়োজন হয় এটি রোপণ করতে। সঠিক পরিচর্যা পেলে এই গাছ থেকে ভালো ফলও পাওয়া যায়। পর্যাপ্ত সূর্য আলো পাওয়া যায় ঠিক এমন স্থানে এটা রোপণ করবেন। বন্ধুরা, সবসময় খেয়াল রাখুন পানি নিষ্কাশন ঠিকমতো হচ্ছে কিনা। আর এই গাছে নিয়মিত কিচেন ওয়েস্ট বা জৈব সার ব্যবহার করবেন। রাসায়নিক কোনো কিছু ব্যবহার করবেন না। আহ গাছের রোগ পোকামাকড় আক্রমণ থেকে বাঁচতে নিয়মিত নিম তেল অথবা ডিটারজেন্ট গুঁড়োর সঙ্গে হলুদের গুঁড়ো মিশিয়ে স্প্রে করুন। কীটনাশক থেকে দূরে থাকুন। বন্ধুরা, মাঝে মাঝেই জাম্বুরা খাবেন। এতে অনেক পুষ্টিগুণ, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, হৃদরোগের ঝুঁকিও কমায়। কেন খাবেন না? হজম স্বাস্থ্য উন্নতিও করে। এই অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ ফলটি নিয়মিত খাবেন। এবছর আমার এই গাছে ৪টি ফল ধরেছে। আরো অনেক ধরেছিল, তো মুকুলটা ঝরে গিয়েছে। বন্ধুরা, দেখুন আমি সবজি গাছও লাগিয়েছি আমার এই জাম্বুরা গাছের চারিদিকে। আপনারাও ইচ্ছা করলে আপনাদের ছাদ বাগানের প্রতিটি টবেই আপনারা এইভাবে সিজনাল সবজি গাছ লাগাতে পারেন এবং নিয়মিত সবজির ঘাটতিটাও পূরণ করতে পারবেন। আর এই গাছটি মাশাআল্লাহ প্রতিদিনই প্রায় প্রচুর বৃষ্টি হচ্ছে। মাশাআল্লাহ তারপরেও আমার গাছের মাটির আর্দ্রতা ভালো আছে। আমি এখানে বোতল দিয়ে একটি ইরিগেশন সিস্টেম তৈরি করেছি। আমি নিজে থেকে এটা করেছি কারণ অতিরিক্ত রোদে গাছ ডিহাইড্রেশন হয়ে যায় এইজন্য। বন্ধুরা, জাম্বুরা গাছ আপনার বাড়ির আশেপাশে আঙ্গিনায় যেকোনো স্থানেই শুষ্ক জায়গা এমন জায়গায় গাড়বেন যেখানে পানি থাকে না। আমি এই ফলটি ভীষণ পছন্দ করি। আপনারা কেমন লাগে জানাবেন। তো আজকে এই পর্যন্তই। খোদা হাফেজ।